বিভিন্ন রেস্টুরেন্টে ঘোড়ার গোস্ত, কুকুরের গোস্ত পরিবেশন করা হয়। 4টা ঘোড়া জব করছে মানুষে দৌড়াদৌড়ির অবস্থায়। এগুলি জানার পরে আমি লুক লাগাইয়া এই বাড়ির ভিতরে যে রুমের ভিতরে গোস্ত জব করে ভাগ বাটোয়ারা করে বন্টন করে বস্তায় ভরতেছে, এগুলা জমাট আছে। জমাট থাকার পরে কিছুক্ষণ পরে আমি সংবাদ পাই পিকআপ বইরা তারা এই গোস্ত লয়ে গেছে। কে বা কার হাতে নিছে এটা জানি না। তো আমরা মুসলমান, এই গোস্তগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য হারাম। তো এই হারাম মাংস যারা আমাদেরকে প্রতারিত করে বিভিন্ন রেস্টুরেন্টের মাধ্যমে খাওয়াচ্ছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং এত সাহস দেখালো কিভাবে যে এখানে জনাকীর্ণ এলাকায়, জনবসতি এলাকার ভিতরে 4-5টা ঘোড়া জবাই করে তো বিপুল পরিমাণ মাংস বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়ার পায়তারা করছিল। তো সচেতন এলাকাবাসীর মাধ্যমে এটা ধরা পড়েছে। আমরা এই যারা এই কুকুর ব্যবসায় জড়িত তাদের বিচার চাই। জমার পরে মনে করেন এরপরে আমার বাইরের কাছে আমি তো বুঝছি, আমার বাইরে ধরছে যে কেন মাংস এটা ইয়া করছো, তখন কি করছে আমার বাইরে বলে কারে টাকা দিচ্ছে। দেশ নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা মুসলিম। হ্যাঁ, এদের তো বিপক্ষে, কিন্তু ঘোড়ার গোশ নিষিদ্ধ। মুসলমান হিসেবে আমরা ঘোড়ার গোশ খাই না। আজকে আমার এলাকায় যদি গোশ না দেয়া থাকে, বাইরে বাংলার জনগণে তো এই গোশটা খাইছে, এটা আমি পুরা নিন্দা জানাই। আমি গণমাধ্যমকে জানাই, গণমাধ্যম এখানে যাই, গিয়ে হলো তারা ফুটেজ ধারণ করে। তারপর থেকে হইলো যখন আমি আরো লোকজন পাঠাই, তখন শুনি যে মাংস নেয়া যে ওই ডালিমের যে রিলেটিভ, যে আত্মীয়, যে হইলো মেন আসামি, সে মাংস নিয়ে পালায় গেছে।